হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা ভেজ পকোড়া বানাবো, পনির পকোড়া। তো একটু নিউ স্টাইলে বানাবো। তো দেখতে থাকো তোমরা কিভাবে বানাই। আর বানাবো যখন একটা ব্লগ বানিয়ে নিলাম। তো সেটা করতে লাগবে আমার এই যে পনির লাগবে। পনিরটাকে নুন আর রেড চিলি দিয়ে আমি গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি করে মাখাবো, এখন দিয়ে রেখেছি। আর এখানে লাগবে ক্যাপসিকাম, ভেতরে পুরটার জন্য ক্যাপসিকাম লাগবে, এই যে আদা লাগবে, আর এই যে পেঁয়াজ লাগবে। ঠিক আছে, এ কটা জিনিস লাগবে। আর কোটিংয়ের জন্য লাগবে এই যে পালং শাক লাগবে, আর এই যে বেসন লাগবে, এটা কোটিং। ঠিক আছে, আর ভেতরে স্টাফিংটা হবে এই যে এই কটা জিনিস দিয়ে। তো এখন আর একটু টমেটোও দেবো। তো টমেটো না দিয়ে টমেটো সস দিয়ে দেবো। ঠিক আছে, ওটা একটু খেতে মুখরোচক লাগবে। তো যাই হোক, আমি এ কটা জিনিস আগে আমি নাড়বো। আর পনিরটাকে আমি একটু ভাজতেও পারি, আবার কাঁচাও রাখতে পারি, ওটা যার যার ইচ্ছা মতো তোমরা করতে পারো। তো আমি দেখে নিচ্ছি কী করবো। তো আমি এখন একটু ক্যাপসিকামটাকে সাথে করবো আর কি, নাড়বো তেলে ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদাটাকে। তাহলে কী হবে, এটা একটু সফট হয়ে যাবে, হ্যাঁ, আর স্মেলটাও ভালো আসবে। নিয়ে তারপর দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, চলো কীভাবে কী করছি। আর এটার জন্য আমার পাউরুটি লাগবে, পাউরুটি দিয়ে করব। এই যে ব্রেড লাগবে। ঠিক আছে, এটার জন্য তো এখন আমি কিভাবে, আমি এখন এই ক্যাপসিকামটাকে আমি ভাজি, পেঁয়াজ আর আদাটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি দেখাচ্ছি কী করছি। এই যে আমি পালং শাকটা যে দেখালাম, এই পালং শাকের মধ্যে আমি কিন্তু বেসনটা আমি ঢেলে দিলাম। এটাকে আমি ব্যাটার আর কি রেডি করব। আর নুন আর একটু ওই কাশ্মীরি চিলি দিয়ে ব্যাটারটাকে আমি একটু রেডি করে নিই, জল দিয়ে গুলিয়ে। ঠিক আছে, নিয়ে দেখাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে হবে না, এরকম ঘন ঘনই করতে হবে, গায়ে গা মাখা। ঠিক আছে, রোলটা ডোবানোর জন্য। তো আমি এখন এইটাকে নেড়েছে, নেক্সট প্রসেসিং আমি কিভাবে করছি দেখতে থাকো তোমরা। এই দেখো, পনিরগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম, নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে। আর অবশ্যই মাথায় রাখতে হবে এই পেঁয়াজ আর আদাটা যেন একটু কাঁচা কাঁচা থাকে, পুরো ফ্রাই করলে হবে না। ওই কাঁচা কাঁচাটাই বেশি সুন্দর লাগে গন্ধটা, কারণ এটা তো এখনও ফ্রাই হবে অনেকটা। তো এবার আমি এখন পনিরগুলো দিয়ে দেবো। লাস্টে ক্যাপসিকামটা দেবো, সফটও হবে আর স্মেলটাও থাকবে। আর আমি তোমাদের একটা জিনিস দেখাইনি, স্লাইস চিজ দেবো ভেতরে। ঠিক আছে, যখন করব তখন দেখাবো, স্লাইস চিজ দেবো। এটা আমি এখন স্টাফিংটা বানাচ্ছি ভেতরে। পুরো ডিপ ফ্রাই হবে না, কিন্তু মোটামুটি একটু হালকা ভেজে নিলাম। ডিপ ফ্রাই হলে ওটা স্বাদটা চলে যাবে। আর এখানে আমি টমেটো সস ফাইনালি দিয়ে নেব, ওটা আমি পরে দেখাচ্ছি, যখন দেবো তখন দেখাচ্ছি। এটা এখন আমি নাড়ছি। পেঁয়াজ থেকে একটু জল বেরিয়েছে। তো যাই হোক, মোটামুটি আমার জিনিসটা হয়ে এসছে, আমি বেশি ভাজবো না। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ আদা আগে দিলাম, তারপরে পনির দিলাম, এখন ক্যাপসিকামটা দিচ্ছি। আর কেউ যদি লঙ্কা খেতে চাও লঙ্কা দিতে পারো, ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা। তাই তো আমি দিলাম। এবার এটাকে আমি একটু সফট করে নিয়ে, হ্যাঁ, বেশি ডিপ ফ্রাই করবো না, সফট করে তারপরে আমি টমেটো সসটা দিয়ে নেবো। ঠিক আছে, আমি করি, নিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ডিপ ফ্রাই করবো না, একটু কাঁচা কাঁচা থাকতে থাকতেই নামাবো, তাহলে সেন্টটা থাকে, গন্ধটা উড়ে যায় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বেশি ডিপ ফ্রাই করতে নেই। এবার আমি এই যে টমেটো সস দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প দেবে, কোনোটাই যেন বেশি না হয়, তাহলে টমেটো সস বেশি দিলে কি হবে, ওই পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা আর পনিরের সেন্টটা পাওয়া যাবে না, তখন টমেটো সসের সেন্টটাই পাওয়া যাবে। তো তাই সব কিছুই অল্প অল্প পরিমাণ মতো দিতে হবে। ঠিক আছে, আবার একটু টমেটো সসটা দিলে যেমন একটু টক টক ভাবটাও আসে, সব কিছুরই যেন একটা সুন্দর গন্ধ আসে, সেটা মাথায় রাখতে হবে। তো ব্যাস, আমি আর দেবো না, আমার প্রায় হয়েই গেছে। এবার আমি নামিয়ে নিয়ে
তারপর আমি পাউরুটিটাকে বেলে আমি এটা স্টাফিং ভরে কী করছি দেখাচ্ছি। ব্যাস মোটামুটি খুব সুন্দর একটা মানে চিলি পনিরের মতন গন্ধ এসছে, ঠিক আছে, পুরো চিলি পনিরের মতো সেন্টটা এসছে। আর তো ঠিক আছে, আমার হয়েই গেছে, আমি এটা এবার নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখাচ্ছি। চলো। তো এই দেখো আমার স্টাফিংটা কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি পাউরুটিগুলোকে বেলবো আর মানে স্লাইস চিজ দেবো ভেতরে, আর এই স্টাফিংটা দিয়ে রোল করে ওই ব্যাটারটা যেটা দেখালাম ওটার মধ্যে মানে কোট করে তারপর ভাজবো। খুব টেস্ট হয় খেতে এইভাবে। তো মানে রিকোয়েস্ট রইলো, তোমরা বানিয়ে করে খেলে, তো আমার রান্নাগুলো বানিয়ে করে খেলে তোমরা বুঝতে পারবে ঠিক কেমন হয়, ঠিক আছে। তো একটু নতুন ধরনের ইউনিক, মানে ইজি, একদম মানে খুবই ইজি, কিন্তু একটু এদিক ওদিক করলেই কিন্তু জিনিসটা ভালো হয়, আর কিছুই না। তো ঠিক আছে, চলো আমি এখন বেলতে থাকি পাউরুটিগুলো নিয়ে, আমি দেখাচ্ছি আমি কীভাবে করছি। এই তো আমি এটা পাউরুটিটার মধ্যে কিন্তু একটুখানি জল দিয়েছি, আর সাইডগুলো কিন্তু আমি কাটিনি। জল দিলে কি একটু সফট হয়ে যায়, বেলতে সুবিধা হয়, হালকা ছিটা ফোটা, বেশি না। এরপর আমি চিজটা দিয়ে দেবো। এই যে একটা চিজ আমি দিয়ে দিচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ, এই একটা চিজ দিলাম। এরপরে আমি স্টাফিংটা দেবো। এই যে আমি দিয়ে দিলাম পাউরুটির উপর চিজ, এবার আমি স্টাফিংটা দিচ্ছি, দিয়ে রোল করব। এই যে দিয়ে দিলাম, এবার রোল করব, রোল করে তারপর ওই ব্যাটার মধ্যে চুবিয়ে ভাজবো। খুব সুন্দর হয় খেতে, তোমরা বানিয়ে করে খেও। আর তো ঠিক আছে, আমি রোল করে দেখাচ্ছি। এই তো আমি ওই যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম পালং শাক আর বেসন দিয়ে, ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নিলাম। এবার আমি কর্নফ্লেক্স আছে, কর্নফ্লেক্সটা হাতে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে এটা কোট করে তারপর রেখে দেবো, নিয়ে ভাজতে হবে, ঠিক আছে, নাহলে ভীষণ সফট হয়ে যাচ্ছে। তো আমার কাছে কর্নফ্লেক্স ছিল, কেউ যদি চাও কোট করতে ওই ইয়ে দিয়ে, পাউরুটির ইয়ে দিয়ে ওটাও করতে পারো, ব্রেড গাম দিয়েও করতে পারো, বা টোস্ট বিস্কুট দিয়েও কোটিং করা যেতে পারে। তো এটা বেশি ভালো হয়, দোকান মানে মল ঠলে এগুলো দিয়েই করে, তাই জন্য অত খাস্তা হয়। তো আমি এই কর্নফ্লেক্স দিয়েই আমি কিন্তু কোটিংটা করে রাখছি, নিয়ে ভাজলেই আমার হয়ে যাবে। তাহলে বোঝা গেল। আমি আর একটা দেখাচ্ছি। এই যে পাউরুটিটা বেলে নিয়েছি, তারপরে এই যে চিজ দিলাম, এরপর আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি। এই দেখো আমি স্টাফিংটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি রোল করে নেব, এই যে ঠিক এগুলোর মতো দেখতে পাচ্ছ, এগুলোর মতো আমি রোল করে নেব, নিয়ে তারপরে ওই যে ওই ব্যাটাটার মধ্যে চুবিয়ে তারপর এই যে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে তারপরে এই যে হয়ে গেল এই যে রোল, ঠিক আছে। তো ঠিক আছে, আমি ওই করে নিয়ে আমি ভাজবার সময় আবার দেখাবো। তো এই তো আমার 10টা আমার ব্রেড রোল, ভেজ ব্রেড রোল আমার কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখতে না, খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে। তো তোমরা ট্রাই করো, আমি এটাই চাইবো। তো ঠিক আছে, আমি এগুলো এবার ভাজবো। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্য, দেখো শেষ অবধি ব্যাপারটা। ভেজ রোল বানালাম পনির দিয়ে আর পালং শাক দিয়ে, সমস্ত কিছু কী কী দিয়ে বানিয়েছি সেটা তোমরা আর কীভাবে বানিয়েছি, একটা নতুন আইটেম, তোমরা অবশ্যই ট্রাই করো। সিম্পল, মানে এগুলো দিয়ে বানানো হয়, সবাই বানাও সেটা না, কিন্তু একটু এদিক থেকে ওদিক করেছি। দেখো তোমরা ভিডিওটা দেখলে ভালো লাগবে। আর সবার থেকে বড় কথা, খেও, বানিয়ে খেও তোমরা, তবে গিয়ে তো বুঝবে যে আইটেমগুলো কেমন হয়। তো ঠিক আছে, চলো ভাজি আমি। কেমন লাগছে দেখতে, কি সুন্দর না, খেতেও অতটাই সুন্দর। তোমরা চাইলে 2-3টে করে ভাজতে পারো একসাথে, কোনো ব্যাপার না, আমি একটা করে ভাজছি। ঠিক আছে, চলো আমার হয়ে যাক, তারপর নামিয়ে আমি দেখাচ্ছি ফাইনালি। তো এই তো আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেল ভেজ ব্রেড রোল। তো যাই হোক, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তোমরা যদি বানিয়ে খাও তবেই তো বুঝবে কতটা সুন্দর হয়েছে। তো আমার বলা থাকলো, আমি চাইবো তোমরা সবাই বানিয়ে করে খাও, ঠিক আছে। আজকের ব্লগ আমার এটাই ছিল। তো নেক্সট ব্লগে
আমি চিকেন দিয়ে বানিয়ে দেখাবো। দেখো